বলো, কথা বলো, বলো। এই কথা তো এখানে রাখা যাবে না, অন্য কিছু বলো। এটা তোমার দিকে না, ঠিক আছে বলতে থাকো। মডেল দুজন সামনে দাঁড়ায় আছে। ও আচ্ছা, তোমার বান্ধবী তুমি পরিচয় করে দিবে, আমি পরিচয় করে দিব। আচ্ছা তুমি বার্থডে ড্রেসের বলো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের স্কুল একসাথে, তারপরে কলেজে বিচ্ছেদ হয়েছিল, এরপর থেকে তো বিচ্ছেদেই আছো, এখন সমস্যা নেই। যাই হোক, ও হচ্ছে জার্মানিতে নয়া বউ, এখন ঘুরে ঘুরে দেখতেছে। তোমরা মানে কি যেন নতুন করির মতো হাত দুলাইতেছো কেন এভাবে, এটা বুঝাও। আচ্ছা, ও হচ্ছে আমাদের ছোট বোন, ওর পরিচয় হচ্ছে আবার ওর মাধ্যমে, এখন তুই কিছু বলতে পারলে বল। তোমরা কি ব্যান্ড পার্টির মতো ডাক্তার পার্টি? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। আচ্ছা দুজন এমবিবিএস, আমি বিবিএস। আচ্ছা, তারপরে আর কিছু? আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা ভাবছিলাম যে ড্রেসডেনটা ঘুরবো, সিটিটা ঘুরবো, তারপর হচ্ছে মিনি সুইজারল্যান্ড। আবার বলে মিনি সুইজারল্যান্ড, সাকজনি সুইজারল্যান্ড, সাকজনে না জাকজনে? যে যে নামে ডাকে। জাকজনে সুইজারল্যান্ড। মুখস্থ করা কথা শেষ, নিজের কোনো কথা নেই। আচ্ছা ঠিক আছে, ভাইয়াকে পরিচয় করাই দিলা না তুমি। ভাই আমার মানে মেহমান, এখন কি বলবো, আর কি বলা যায়, ওনারা অনেক দূর থেকে আসছেন, জার্মানির অপোজিট পার্ট থেকে মাথায় আসছেন, ওয়েস্ট থেকে ইস্টে আসছেন, তো আমার দায়িত্ব ওনাকে ইস্ট দেখাবো। তো আমরা মূলত হচ্ছে সাকজনি সুইজারল্যান্ডে যাচ্ছি। এই নামটা আসলে আসার পেছনে কারণ হচ্ছে জায়গাটা এতই সুন্দর, সুইজারল্যান্ডকে বলা হয় পৃথিবীর স্বর্গ। তো তেমনই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ডস্কেপ ভিউ, যে খুবই 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 চমৎকার এবং খুবই সুন্দর, এবং পুরো রিজিয়নটাই খুবই সুন্দর। আর সেজন্য এটার নাম আসলে বলা হয় সাকজনি সুইজারল্যান্ড বা সাকজনি শোয়ার্স। শোয়ার্স মানে হচ্ছে সুইজারল্যান্ডকে জার্মান ভাষায় শোয়ার্স বলে। আর সেখানে একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম হচ্ছে বাস্তেই। এই ব্রিজটা সম্পর্কে একটু ছোট্ট করে বলে রাখতে চাই। এই ব্রিজটা 1824 সালে একজন ল্যান্ড ওনার বানিয়েছিলেন। পরবর্তীতে 1851 সালে ড্রেসডেনেরই একজন আর্কিটেক্ট এটা বানান, যেটা হচ্ছে স্যান্ডস্টোন দিয়ে বানানো হয়, আমরা সামনে যেটা দেখতে পাবো। তো আমরা ছোট্ট করে একটু জানিয়ে দেই যে কিভাবে এখানে যেতে হয়। সামনে 49 ইউরো টিকিট আসছে, অনেকে হয়তো আগ্রহী হবেন এখানে আসার জন্য। তো এটাতে আসার জন্য, এটা হচ্ছে ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত এই জায়গাটা। তো এই ন্যাশনাল পার্কে আসতে হলে আপনাদেরকে ড্রেসডেন থেকে আসতে পারলে সুবিধা। ড্রেসডেন থেকে যারা আসতে চান তাদের জন্য হচ্ছে একদম সহজভাবে আপনারা ট্রেন ধরবেন, ড্রেসডেন হাউপবানহফ থেকে রাথেন পর্যন্ত আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। রাথেনে আসার পরে এখান থেকে আপনারা হাঁটতেও পারবেন, হাঁটার জায়গাটা যদি আমি খুব ভালোভাবে চিনি না, কিন্তু আপনারা যেটা করতে পারেন ফেরি নিতে পারেন। এরপরে ফেরি নিয়ে অল্প কিছু সময়ের মধ্যেই ফেরি পেয়ে যাবেন, মোটামুটি একটা সময় পর্যন্ত। গ্রীষ্মে তো খুবই চমৎকার, আপনারা মোটামুটি রাত পর্যন্তই ফেরি পাবেন, এবং ফেরিতে হচ্ছে আসা যাওয়ার জন্য টিকিট লাগবে, সেটা করতে হবে। এই ব্রিজটা হচ্ছে প্রায় 231 ফিট উপরে, অতটুকু পর্যন্ত উপরে উঠতে হবে পাহাড়ের। আর এছাড়াও যে আমরা উপরে উঠবো, সেখানে হচ্ছে যে অবশ্যই পাহাড়ের উপরে উঠতে হবে। আর এখানে হচ্ছে একদম পাথরের পাহাড় বলা যায়। এটা হচ্ছে যে আপনারা স্টোন ক্লিফ দেখতে পাচ্ছেন, খুবই 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 চমৎকার, আপনারা এনজয় করুন।
তারপর ঠিক আছে, নামবেন কিভাবে? কাকলা বাবু একটু জায়গা দিলে ভালো হতো। গ্রিল চলে আসে, আচ্ছা যা আছে দেখি। কম টিকিট দিয়ে আসছে বলে কম টাকা দিয়ে আসছে পুরোটা। এটা তো সুন্দর করে খোদাই করে নিয়ে আসছে। এইটা সবগুলো তো খোদাই করা। না না, মানে একদম খুব সুন্দর করে ইয়ে করে নিয়ে আসছে। এরা মনে হয় একসাথে 10-12টা করে এবার নিয়ে নিয়ে ঘুরে, যেখানে যে একসাথে যেটা লাগে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লেগেছে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, 90 ডিগ্রি আলোচনার সাথেই থাকুন।